কিছুতেই যেন সরছে না পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ। ফের যুদ্ধের ভ্রুকুটি, আবারও কি ব্যাহত হবে জ্বালানি সরবরাহ? ফের কি বাড়বে রান্নার গ্যাসের দাম? কথায় বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ায় প্রাণ যায়। পশ্চিম এশিয়ার যুদ্ধ মূলত ইরান আমেরিকার মধ্যে হলেও যোগদান রয়েছে ইসরায়েল লেবাননেরও। অন্যদিকে ইরানের পাশে রয়েছে চীনও। মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গেছে পাকিস্তানকে। তবে এই যুদ্ধে প্রভাব পড়ছে ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের অবরোধ এবং জ্বালানি সরবরাহে ব্যাঘাতের কারণে সবচেয়ে বেশি অর্থনৈতিক ধাক্কা ও অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির সম্মুখীন হচ্ছে দেশগুলো। এই পরিস্থিতিতে 85টি মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। কথা হচ্ছে, যখন যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের পথে হাঁটছিল, তখন কেন এই হামলা ইরানের? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজের হামলাকে কেন্দ্র করে ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জবাবে পশ্চিম এশিয়ার দুদেশে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, দেশটির নৌ ও বিমান বাহিনী 85টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় মার্কিন সেনা ক্যাম্পগুলিকে নিশানা করা হয়েছে। আইআরজিসির বলছে, এই হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। তবে এই হামলা আদতে বদলা। আমেরিকার হামলার বদলা নিল ইরান। সূত্রের খবর, তেহরানে হামলার পরই বাহরাইন, কুয়েতে বেজে ওঠে সাইরেন। তেহরানের এই আগ্রাসনের কড়া নিন্দা করেছেন আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুট। এর আগে মঙ্গলবার হরমুজগান ও মশহরের উপকূলীয় অঞ্চলে ইরানের সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরান এই অভিযান চালায়। আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলাগুলো ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতার দফন এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত। ওয়াশিংটন এই ঐতিহাসিক ঘটনাকে ম্লান করার চেষ্টা করছে। এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডো খাতাম আল আনবিয়া কেন্দ্র সদর দফতরে জানিয়েছে, আমেরিকান সন্ত্রাসবাদের কোনো জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। এই নৌপথের বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রচেষ্টা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। শুধু 85টি মার্কিন সামরিক স্থাপনা নয়, প্রত্যাঘাতে আমেরিকার ৫ম নৌবহরের সদর দফতর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা অভিযানকে ইরান প্রাথমিক প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে। তেহরানের বক্তব্য, শান্তি চুক্তি লঙ্ঘনের কারণেই এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি আইআরজিসির অভিযোগ, ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আলী খামেনির শেষকৃত্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই ওয়াশিংটন এই হামলা চালিয়েছে। শান্তি চুক্তি ভেঙে হরমুজ প্রণালীতে নতুন করে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সোমবার পরপর 3টি জাহাজে তারা গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ। এর জেরেই ক্ষুব্ধ আমেরিকা ধারাবাহিক আক্রমণ শুরু করে ইরানে। ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সিরিক, কেশাব, বন্দর আব্বাসের মতো এলাকায় হামলা চালায় মার্কিন সেনা। ওয়াশিংটনের দাবি, তারা ইরানে প্রায় 80টি স্থানে সামরিক অভিযান চালিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে তেহরান। গত এপ্রিলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইরানের সামরিক লক্ষ্যবস্তুর ওপর এটিই ছিল সবচেয়ে বড় মার্কিন হামলা। ইরানের সংসদের প্রধান আলোচক এবং স্পিকার মোহাম্মদ বাঘের গালিব এই মার্কিন হামলাকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার গুরুতর লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে
হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।